হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বেরিয়ে পড়েছি, যাবো একটু চুল কাটতে। অনেক দিন ধরে আমার বরকে বলছিলাম যে নিয়ে চলো, কিন্তু ওর সময় হচ্ছিল না। আজকে কিন্তু সময় হয়েছে, তাই চলে যাচ্ছিলাম আজকে চুল কাটতে। আর আমি যেখানে চুল কাটতে যাচ্ছি সে জায়গাটার নাম হলো কাশিবাটি। সেখানে আগে পার্লারটা ছিল রায়গঞ্জ জেলখানা মোড়ের ওখানে, এখন কাশিবাটিতে আছে। তো আমার অনেকটা যেতে অসুবিধা হয়, অনেকটা দূর। তো দেখো এখন পার্লারটা বন্ধ, দিদিকে ফোন করলাম, দিদি আসছে। এই যে আমরা পার্লারের ভিতরে ঢুকে পড়েছি, আর মিঠি বলছে দেখো আমি চুল কাটতে আসছি। তো দেখো আমার কিন্তু চুল কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি আগের আমার কত বড় চুল ছিল সেটার ছবি আর এখনকার ছবি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। পার্লার থেকে বাড়িতে চলে এসেছিলাম, আর সন্ধ্যাবেলা একটু চা বানিয়ে নিয়েছিলাম। আর চলো কতটা আমি চুল কেটেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে গেছিলাম। আর এই দেখো অনেকটা চুল কেটে ফেলেছি। বাড়িতে এসে মনটা খুব খারাপ হয়ে গিয়েছে, অনেকটাই চুল কেটে দিয়েছি, অনেকটাই প্রায়। তো আমার 1 মাস যেতে যেতেই চুলটা বড় হয়ে যাবে, অতটা দুঃখ নেই, তাও একটু খারাপ লাগছে। তো যাই হোক, আর চুলটা আগালটা দেখো কতটা পাতলা হয়ে গিয়েছিল, সেজন্য বিশেষ করে আর এদিকে আমরা রাতের ডিনারে খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি। জানো তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। তো চলো তোমরা পরের দিনে আবার ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো অনেক দিন পর আজকে যেহেতু আমি মঙ্গলচণ্ডী করছি, সেজন্য ভাবলাম যে একটা ব্লগ করা যায়। কারণ জ্যৈষ্ঠ মাসের যে মঙ্গলচণ্ডীটা সেখানে তো মল মাস পড়ছিল, সেজন্য আমি করিনি। সেজন্য মানে এখন করছি, আজকে যেহেতু মঙ্গলবার তাই আজকে করছি। আর এটা হচ্ছে আজকে 17 তারিখ। কিসের 17 তারিখ আজকে? ও জুন মাসের 17 তারিখ, সরি। পাগল, মাথাটা না খারাপ হয়ে গেছে। ভিডিও করে খারাপ হয়ে গেছে। মেন টপিকে আসি। তো আমি তো কালকে চুল কেটেছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা কিন্তু দেখলে। তো চুলটা আবার শুকাক, তারপরে দেখাবো আমার চুলের পুরো ফাইনাল লুকটা দেখাবো। ঠিক আছে, এখন তো চুল স্নান করলাম, চুলটা ভেজা, একটু খারাপ লাগছে। আবার ভাবছি যে ঠিক আছে, বড় হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু নিয়ে ভালো থাকতে হবে, ঠিক আছে। তো চলো এখন আমি উপাস, তো এখনও যেহেতু পূজা হয়নি, মানে আমার দিদি আমারটা বাড়িতে মানে দিয়ে দেয়। এই যে দেখো আমার চুলটা শুকিয়ে গিয়েছে, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো এখানে উপাস আছি, নিচের কাশি হয়ে গেছে। যাই হোক, আমি তো উপাস আছি, আমার দিদি বাড়িতে মানে আমার মঙ্গলচণ্ডীটা দিয়ে দেবে, আর আমি এখানে উপাস আছি। তো আমাকে ফোন করে বলবে যে পূজা হয়ে গিয়েছে, তখন আমি উপাসটা ভেঙে দেবো এভাবে। কারণ ছোটো বাচ্চা নিয়ে তোমরা তো জানোই, আমার ছোটো বাচ্চাকে নিয়ে মন্দিরে যাওয়াটা আমার পক্ষে অসম্ভব। বড় হবে তখন হয়তো যেতে হবে। তো যাই হোক, এখন তো উপাস আছি। তো চলো আজকে সারাদিন আমি এই উপাসে কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, আমার কিন্তু এই ভিডিওর মধ্যে মানে আগের দিনের কিছু ক্লিপ থাকবে, মানে আমি যেদিন চুল কাটতে গেছিলাম সেটারও ক্লিপ থাকবে, আর আজকে সারাদিনের ক্লিপ থাকবে। তো প্লিজ তোমরা ভিডিওটা পুরোটাই দেখো। তো আমার দিদি ফোন করে বললো পূজা হয়ে গিয়েছে, তো এখন আমি উপাস ভাঙবো, কিছু নাই ফল টল, তাহলে ওই যে দইটা খেয়ে উপাসটা ভাঙি। আর ছাতু আছে, সেটা পরে খাবো। তো চলো এই দইটা খাওয়া যাক। জানো তো আমার না দই খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো দই খাওয়া তো হয়ে গিয়েছে, এবার ভাবলাম যে রুটিটাও বানিয়ে নিই, কারণ খিদা পেয়ে যাবে। দই খেয়ে তো আর পেটটা ভরে না। তো পাশের রুমের দিদির ঘর থেকে আমি রুটিটা বানাচ্ছিলাম, কারণ তোমরা জানোই যে আমার অনেক দিন হয়ে গেল, মোটামুটি 20 দিনের মতন হয়ে গেল যে আমার কিন্তু গ্যাস নেই। তার জন্য আর ইন্ডাকশানে না আমার এরকম তাওয়া নেই যে রুটি বানাবো। তো তার জন্য ভাবছিলাম যে এই দিদির ঘর থেকে আমার রুটিটা বানিয়ে নিই, যেহেতু আমাকে খেতে হবে। আর জানো তো আমি কিন্তু রুটি বানাতে সেরকম পারি না। তোমরা কারা কারা পারো অবশ্যই কমেন্ট করে জানিও তো। এই যে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চাটাও বানিয়ে নিয়েছিলাম চায়ের সাথে খাবো বলে। আর আমার না একা চা খেতে একদম ভালো লাগে না, তাই পাশের রুমের দিদির সাথে বললাম যে একসাথে চা খাবো। আর এদিকে দেখো মিঠি এখানে বসে বসে চিনিগুলো খাচ্ছিল, আমি ওকে বকা দিচ্ছি, ও ভয় পেয়ে গেছে। তাই না, ওর যে আজকে কী হয়েছে আকার দেখি এই বলে গেছে চিনি। দাঁড়া বাবা আসো। তার মধ্যে আমি করেছি আজকে উপাস, আর মিঠি লিমিট ক্রস করে আমাকে বিরক্ত করছে, মানে সরি, মানে অতিরিক্ত মাত্রায় যাকে বলে বিরক্ত করছে আমাকে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया। যে দেওয়ালেও করছে, দেখো দেখাচ্ছে যে দেওয়ালেও করছে। তাহলে বলো কত বড় নতুন কাজলটা তোমরা তো মিঠির দুষ্টুমি দেখতে পেলে, এটাও রোজই চলে। যাই হোক, তো তখন তো রুটি বানিয়েছিলাম, এখন তো রুটির সাথে কিছু খেতে হবে, তার জন্য আমি এদিকে বানিয়ে নিয়েছিলাম সব রকম সবজি মিলায় একটা ভাজা।
আর না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, সেই জন্য তরকারিটা করতে পারিনি। ভাবলাম ভাজাটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেটাই করে নিচ্ছিলাম। তো দেখো এই যে আমি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, মিঠিকে নিয়ে যাব একটু ডাক্তারের কাছে। জানো তো কয়েকদিন ধরে মিঠির হচ্ছে খুবই কাশি, এত কাশি যে কাশতে কাশতে দমই নিতে পারে না। তাই ভাবলাম যে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি যে ডাক্তারের কাছে যাচ্ছি সে ডাক্তারটার নাম হলো অসিত সিনহা, রাসবেরি মার্কেটে বসে হোমিওপ্যাথিক ডাক্তার। তোমরা কারা কারা চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে চলে এসেছি ব্রজবালা হোমিও ক্লিনিকে। আর জানো তো এই ডাক্তারবাবুর ওষুধ মিঠির খুবই শ্যুট করে। তোমরা কারা কারা এখান থেকে ওষুধ নাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই মানুষটাকে চিনতে পারছো? দেখাও কেমন লাগলো, চাটা খাই দেখো। এই দেখো আমি চা নিচ্ছি। তাই তো তুই তো চা খাচ্ছিস না, আর কে খাচ্ছে? দিদি চা খাচ্ছে, ও খাচ্ছে, দেখো ওই চা খাচ্ছে। আর একটু দেখা ভালো করে দেখা। তো ব্লগটা শুরু করেছি কিন্তু শেষ করতে ভুলে গিয়েছিলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা, ভালো থাকবে।